আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যে এত পড়ি তবুও ভুলে যাই, সমাধানটা কি? তুমি আমি না, এরকম বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্টের মাথার মধ্যে এই একটা কোশ্চেন, যে একটা জিনিস মুখস্থ করার পরে ভুলে যায়। আসলে কি কারণে ভুলে যায়? আসলে প্রত্যেকটা স্টুডেন্টই একটা কোনো কিছু পড়ার পরে, কোনো কিছু মুখস্থ করার পরে ভুলে যায়। তবে কেউ বেশি ভুলে যায়, কেউ আবার কম ভুলে যায়, বেশিটুকু মনে রাখতে পারে। আজকে এই ভিডিওতে এমন কিছু পরামর্শ তোমাকে আমি দিব, এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাকে সাজেস্ট করব, যে এগুলা তুমি যদি ফলো করো তাহলে তুমি অনেক বেশি তথ্য মনে রাখতে পারবা। আসলে পড়ালেখার প্রকৃত পদ্ধতিটা কি, তাহলে তুমি অনেক কম ভুলে যাবা। তো এখন তো তুমি অনেক পড়ো, বাট ভুলে যাও। আশা করি এই স্টেপগুলো ফলো করলে তুমি অনেক পড়বে এবং অনেক মনে থাকবে, কম ভুলে যাবা। চলো আমরা শুরু করি। একেবারে প্রথম স্টেপটা আমরা সবাই ফলো করি। সেই প্রথম স্টেপটা আমরা প্রথমে মুখস্থ করে ফেলি। তো আমরা প্রথমে মুখস্থ করে ফেলি যে কোনো একটা টপিক। তুমি যদি বলো যে পড়ালেখার মধ্যে মুখস্থের কিছু নাই, তাহলে একটু ভুল হবে। অনেক কিছুই মুখস্থের আছে। যেমন বায়োলজির ক্ষেত্রে তুমি যখন একটা চিত্র আঁকবা, চিত্রের যে ইন্ডিকেট, কোন অঙ্গর কি নাম, সেটা তো তোমাকে মুখস্থ করতে হবে অবভিয়াসলি। তারপরে চিত্রটা আঁকা না দেখে তোমাকে আঁকা শিখতে হবে, এটাও তো অনেকটা মুখস্থের মতোই। তুমি যদি ফিজিক্স বলো, ফিজিক্সের যেমন ধরো গতি, তরঙ্গ শব্দ, এরকম চলতরিৎ, স্থির তড়িৎ, যতটা আমি বলি, এগুলো প্রত্যেকটা কিন্তু অসংখ্য সূত্র আছে। এই সূত্রগুলোও কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। যেমন ভি শেষ বেগ, ইউ আদি বেগ, এস সরণ, টি সময়, এ ত্বরণ। এই বিষয়গুলো তোমাকে মুখস্থ করতে হবে। তার মানে, বা ধরো প্যারাগ্রাফ, ইংরেজির ক্ষেত্রে প্যারাগ্রাফ বা একটা ডায়ালগ, একটা, যদি এগুলো বানিয়ে বানিয়ে লেখা যায়, বাট এগুলো আগে থেকে মুখস্থ থাকলে লেখার মানটা সুন্দর হয়, মার্কস বেশি আসে। সো আসলে পড়ালেখার ক্ষেত্রে অনেক কিছুই মুখস্থের আছে। তো যে কোনো একটা টপিক তুমি যখন যেটা পড়তেছো, সেই পড়াটা আমরা ফার্স্ট স্টেপ আমরা ভালোভাবে পড়বো। এটা মুখস্থ অবলিক পড়বো ভালোভাবে পড়া। মুখস্থ অবলিক ভালোভাবে পড়া। আমরা যে কোনো একটা টপিক যখন পড়তেছি, মুখস্থ করতেছি, আমরা রেখে দিলাম। তাইলে যে কোনো কিছুর পড়ো বা মুখস্থ যেটাই করো, সেটাকে তোমরা টোটাল মনে রাখতে পারবা 3টা প্রপার স্টেপ যদি ফলো করা হয়। কিন্তু আমরা যেটা করি, তুমি যেটা করো, সেটা কি এই ফার্স্ট স্টেপটাতেই শেষ। একটা জিনিস পড়ে আমি মুখস্থ করলাম বা ভালোভাবে কয়েকবার পড়লাম, হ্যাঁ এটা আমি পারবো, আমি রেখে দিলাম। আমরা প্রথম স্টেপেই শেষ করে দিই। এরপরে 15 দিন পরে, 1 মাস পরে আবার যখন হঠাৎ করে স্যার পড়া ধরে বা পরীক্ষার মধ্যে আসে, আর পারি না। কেন পারি না? কারণ আরও যে 2টা স্টেপ আছে, সেই 2টা স্টেপ আমরা ফলো করি না, যার কারণে আমরা পড়ার পরে ভুলে যাই। আজকে থেকে আমরা এই 2টা স্টেপ ফলো করব। তাহলে প্রাথমিকভাবে আমরা মুখস্থ করব বা পড়ব। তারপরে আমি কি করব? এই টপিকটা যেটা আমি পড়লাম, যেটা আমি মুখস্থ করলাম, সেটা আমি না দেখে লেখার চেষ্টা করব। কি করব? না দেখে, লেখাটা কালোর মধ্যে পড়ে গেছে, আমি এখানে লিখি। না দেখে লিখব, না দেখে লিখব। এটা হলো দ্বিতীয় স্টেপ। আমাকে কি করতে হবে? না দেখে লিখতে হবে। তো একটা, যেমন ফিজিক্সের কিছু সূত্র পড়ছি, 5টা সূত্র, গতির 5টা সূত্র আমি মুখস্থ করছি। এখন আমি কি করব? না দেখে এই গতির 5টা সূত্র আমি মুখস্থ লিখব, দেখে আমি লিখতে পারি কিনা। যদি লিখতে পারছি, তাহলে দ্বিতীয় স্টেপ আমার কমপ্লিট। আমি যদি লিখতে না পারি, তার মানে আমার পড়া হয় নাই। আমি এটা আবার পড়ব, পড়ে আবার না দেখে লিখব। যেমন একটা প্যারাগ্রাফ আমি পড়লাম, আমি ভালোভাবে লিখতে পারি নাই, তার মানে আমার পড়া হয় নাই। আমি আবার পড়বো, আবার লিখব। যে কোনো টপিক, কেমিস্ট্রির কোনো বিক্রিয়া বা ফিজিক্সের কোনো সূত্র, কোনো একটা গণিত, ম্যাথমেটিক্যাল কোনো সূত্র হইতে পারে বা কোনো একটা ম্যাথ হইতে পারে। হ্যাঁ, স্যার করাইছে এভাবে এভাবে, নোট খাতাটা দেখলাম। এখন আমি দেখবো যে আমি করতে পারি কিনা। না দেখে আমি যদি সেটা করতে পারি, তাহলে আমার 2টা স্টেপ কমপ্লিট। তাহলে প্রথমে আমরা পড়ব বা মুখস্থ করব, তার পরবর্তীতে আমরা সেটা না দেখে লিখব। ওকে ফাইন, না দেখে লিখতে পারছি, ওকে ফাইন। এখন এটা ক্লোজ, এটা আমি পারলাম, এখানে শেষ না।
আমি কি করব, আমি প্রতিদিন যে পড়াশোনা করি সেই পড়াশোনার মধ্যে আমার একটা রিভাইজ টাইম থাকবে, রিভিশনের সময় থাকবে, যে তুমি যাই পড়াশোনা করো প্রতিদিন যে কোনো একটা 15 মিনিট 20 মিনিট সময় তোমাকে রাখতে হবে, যেই 15-20 মিনিটের মধ্যে আমি সারাদিন কি পড়েছি সেটা রিভাইজ দেব, গত এক সপ্তাহে কি পড়েছি সেটা রিভাইজ দেব। এই 15-20 মিনিট জাস্ট একটু চোখ মেলাবা, তাহলে হচ্ছে প্রতি 7 দিন পর পর, প্রতি সপ্তাহে, প্রতি 7 দিন গত 7 দিনে তুমি কি কি পড়েছো, এই যে পড়াটা তুমি হচ্ছে কি করবা, রিভাইজ করবা, রিভাইজ। তাহলে হচ্ছে কি, যেমন প্রতি 7 দিন পর পর আমি যেটা মুখস্থ করছি লিখছি এটা আমি রিভাইজ দিব, এভাবে হচ্ছে প্রতি 7 দিন পর পর এটা আমি রিভাইজ দিব। এখন বলতে পারো যে প্রতি 7 দিন পর পর রিভাইজ দিতে গেলে এক সময় তো অনেক পড়া জমবে, অতগুলাকে একবারে রিভাইজ দেওয়া সম্ভব না, অতগুলো একবারে রিভাইজ দেওয়া সম্ভব না। তুমি তখন পাতা মেলা জাস্ট এক পলক দেখে যাবা। তুমি যখন এটা 7 দিন একবার পড়ছো, আবার পরে 7 দিনে আবার পড়ছো, রিভাইজ দিছো, আবার পরে 7 দিনে আবার রিভাইজ দিছো, তখন তোমার এটা এমন আয়ত্তে চলে আসবে, টোটালটা একেবারে মেমোরাইজ হয়ে যাবে। জাস্ট এরপরে রিভাইজ দেওয়া, শুধু এক পলক দেখে যাবা। তো এই 3টা প্রপার স্টেপ তুমি যদি ফলো করো তাহলে হচ্ছে, এবং হচ্ছে নিয়মিত এই 3rd স্টেপটাতে যেটাই মুখস্থ করো, ফার্স্ট স্টেপ গেল, সেকেন্ড স্টেপ গেল, এই 3rd স্টেপে গিয়ে ওটা বারবার রিভাইজে রাখতে হবে। যখন অনেক বেশি পড়া জমে যাবে তখন হচ্ছে যে এক পলক করে দেখতে হবে, বাট কন্টিনিউয়াসলি তোমাকে এই রিভাইজটা চালায় যেতে হবে। যারা খুব ভালো স্টুডেন্ট, পরীক্ষাতে আমাদের অনেক ভালো মার্কস পায়, এরা হচ্ছে নিয়মিত এই কাজটা করে, এটা কাউকে বলে না, তারা হচ্ছে রেগুলার রিভাইজ করে। আজকে সারাদিন কি পড়েছি ওটা একটু রিভাইজ করে, রাতে শোয়ার আগে বা একটা সময়। গত 7 দিনে কি পড়েছি সেটা রিভাইজ করে। গত 1 মাসে কি পড়েছি একটু পাতা মেলায়, দেখে যায়। 2 মাস আগে কি পড়েছিলাম একটু পাতা মেলায় দেখে যায়, মনে আছে কিনা। এই স্বভাবটা তাদের মধ্যে আছে। তার মানে কোনো একটা টপিক আমরা যখন এই 3টা প্রপার স্টেপ ফলো করব, প্রথমে আমরা পড়বো এবং মুখস্থ করব, দ্বিতীয় স্টেপে আমরা এটা না দেখে লিখতে পারি কিনা, যদি না দেখে এটা লিখতে পারলাম সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে হইলো, তার মানে এটা আমার পড়া হইলো। এরপরে ওটা দ্বিতীয় স্টেপ কমপ্লিট হলো, তৃতীয় স্টেপে গিয়ে আমরা এটা প্রতি সপ্তাহে 10 দিন পর পর 15 দিন পর পর নিজের মতো করে এটা রিভাইজে রাখবো। যখন আমি রিভাইজ দিতে গেলাম যে আমি পারতেছি না, তার মানে আমার হয়নি, আমি তখন কি করবো, আবার সেটাকে পড়বো, আবার একটু লিখে এই যে রিভাইজ হয়ে গেল। তো এভাবে যদি আমরা এই 3টা স্টেপের মাধ্যমে পড়াশোনা করি, আশা করি যে খুবই তুমি যাই পড়ো সেটা মানে এই যেটাই তুমি একবার এই 3টা স্টেপ কমপ্লিট করে একবার অতিক্রম করো, আশা করি সেটা পরীক্ষার হল পর্যন্ত প্রপারভাবে তুমি লিখতে পারবা ইনশাআল্লাহ। তো আশা করি আজকে থেকে আমরা যেটাই পড়ব সেটাই না দেখে লেখার চেষ্টা করব, এবং না দেখে লেখা হয়ে গেলে দ্বিতীয় স্টেপ যখন কমপ্লিট হয়ে যাবে এটাকে আমরা রেগুলার রিভাইজে রাখার চেষ্টা করব। এভাবে আমরা 3টা স্টেপ ফলো করার মাধ্যমে আমরা পড়াশোনা মনে রাখতে পারি, পরীক্ষার মধ্যে ভালো মার্কস পেতে পারি। এভাবেই হচ্ছে ভালো স্টুডেন্টরা পড়ালে মনে রাখে। সো আমরা এভাবে আমাদের ব্রেইনের উন্নতি করতে পারি, আমরাও আস্তে আস্তে ভালো স্টুডেন্ট হয়ে যেতে পারি।